মর্নিং। আজকের ব্লগটা আমি এখান থেকে স্টার্ট করছি। এই যে আমি পেঁপে ভাজা করার জন্য কড়াইতে সর্ষে লঙ্কা ফোড়ন দিয়ে পেঁপে ভাজা বসিয়েছি। ঢাকা দিয়ে দিয়ে ভেজে নেব। ভাতের জন্য চাল ধুয়ে নিয়েছি, করব শুক্তো। সেজন্য পেঁপে, আলু, উচ্ছে, ডাঁটা, কাঁচকলা এগুলো কেটে নিয়েছি। মায়া মাছ কেটে লবণ হলুদ মাখিয়ে রেখেছি। ডাল করব, ডালের সঙ্গে পটল ভাজবো, লবণ হলুদ পটলেও মাখিয়ে রেখেছি। আর এদিকে আমার পেঁপে ভাজাটা হয়ে গেছে। আমি সজনের ডাঁটাটা একটু ভেজে নিচ্ছি। এই তরকারিটা এই যে শুক্তো ঠিক বলা চলে না। ডাঁটা ভাজা হয়ে যাওয়ার পর আমি উচ্ছেটাও ভাজা করতে বসিয়েছি। তো এই যে তরকারিটা একটু তেতো তেতো ভাব লাগে, আর সমস্ত সবজিগুলোও খাওয়া হয়। এই রেসিপিটা আমার মায়ের থেকে শেখা। আর এখানে আমি ডালটাও রেডি করে নিয়েছি। লেবু দিয়ে ডালটাকে ফুটিয়ে নিয়েছি, এটা গন্ধরাজ লেবু। গরমকালে এই ডালটা খেতে খুবই সুন্দর লাগে। ডালটা সম্পূর্ণ রেডি, শুধু সর্ষে আর শুকনো লঙ্কা ফোড়ন দেবো, হয়ে যাবে। উচ্ছে ভাজা হয়ে যাওয়ার পরে আমি কাঁচকলাও ভাজতে দিয়েছি। কাঁচা কলাটাও একটু ভাজা করে নেব। আজকে যা কিছু রান্না সবই গরমের। এবার কাঁচকলা ভাজা হয়ে যাওয়ার পরে দিলাম সর্ষে ফোড়ন দিলাম। আর বড়িগুলোকে আমি এভাবে ভেঙে নিয়েছি, কারণ এই রান্নাটা হতে বেশি সময় লাগে না। সেই জন্য বড়িগুলো একটু ভেঙে দিয়েছি, দেখতেও ভালো লাগে আর খেতেও ভালো লাগে। আজকে যা কিছু রান্না সবই গরমের, কারণ গরমের দিন, গরম পড়ে গেছে প্রচণ্ডই। এখন আর তেল মশলা দিয়ে খাওয়ার কথা চিন্তা করলে চলবে না, যতটা সম্ভব হালকা পাতলা খেতে হবে। তো বড়িটা ভাজা হয়ে গেলে আমি আলু আর পেঁপেটা দিয়ে দিলাম। আর সামান্য একটু লবণ দিয়ে আলু পেঁপেটা আমি সুন্দর করে নাড়াচাড়া করে ভাজা করে নেব। আর যে গন্ধরাজ ডালটা আজকে তৈরি করেছি না, তোমরাও বাড়িতে এভাবে তৈরি করবে, আশা করি খুবই ভালো লাগবে গরমকালে খেতে। এই যে আমি উচ্ছে, ডাঁটা আর কাঁচকলাটা ভেজে রেখেছি এইভাবে। আর এখানে একটু সানরাইজের সর্ষে গুঁড়ো ভিজিয়ে রেখেছি। আর আলু আর পেঁপেটা ভাজা হচ্ছে আমার কড়াইতে। আর আমি আগে থেকে একটু গরম জল হাঁড়ি থেকে তুলে রেখেছিলাম, হয়তো একটু ঠান্ডাও হয়ে গেছে। ওই জলটা দেব আলু আর পেঁপেটা সেদ্ধ করার জন্য। তোমরা দেখতে পাচ্ছ কড়াইতে কিন্তু একদমই তেল নেই। তো জলটা দিয়ে দিচ্ছি, পেঁপে আর আলুটা সেদ্ধ হবে। গরমকালে তোমরা এইভাবে শুক্তো রান্না করতে পারো নানান রকম সবজি দিয়ে, খেতে খুবই ভালো লাগে। তো খানিকটা সেদ্ধ হওয়ার পরে আমি ভেজে রাখা সবজিগুলো অ্যাড করলাম। ভেজে রাখা সবজিগুলোতে আমি আর কিছুক্ষণ কষিয়ে নেব। তো এই যে জলটা আরও একটু শুকিয়ে এসছে, আর পেঁপেটাও সেদ্ধ হয়ে গেছে, আলুটাও সেদ্ধ হয়ে গেছে। আমি খুন্তি বসিয়ে দেখে নিলাম আলু পেঁপে সেদ্ধ হয়ে গেছে। তো এবারে আমি কি করব, এবারে যে সর্ষেটা ভিজিয়ে রেখেছি সেই সর্ষের আমি জলটা দেব। আমি তলার কাঠটা কিন্তু দেব না, শুধু উপরের জলটুকু দেব। দিয়ে আরও একটু নাড়াচাড়া করব। একটু জল শুকিয়ে এলে তরকারিটা রেডি হয়ে যাবে। আমার তিতলি খুব পছন্দ করে, আর আমার ভাতও ফুটছে। এই রেসিপিটা তিতলি খুব পছন্দ করে, ও বলে মা এইভাবে করবা। তা আমি এখানে শুক্তোটা হয়ে যাওয়ার পরে চুনো মাছের আলুটা ভেজে নিচ্ছি। ভাজার পরে আমি পটলটা ভেজে নিচ্ছি। পটল ভাজার পর যে তেলটা অবশিষ্ট থাকবে আমি তাতে চুনো মাছের রেসিপিটা করব। যে মায়া মাছটা আমি ভাজতে দিয়েছি, তোমরা কিন্তু ভেবো না যে এতটা তেলেই আমি মায়া মাছটা ভাজতে দিয়েছি। মাছটা থেকে একটু জল বেরিয়েছে। এই যে মাছটা ভেজে তুলে নিয়েছি। লঙ্কা, টমেটো, পেঁয়াজ কেটে রেখেছি। আর তেলের মধ্যে দিলাম কালো জিরে ফোড়ন। ফোড়নটা একটু ভাজা হয়ে এলে
আমি পেঁয়াজ আর লঙ্কাটা একটু হালকা ভাজা করার জন্য দিয়ে দেব। পেঁয়াজ লঙ্কাটা একটু হালকা ভাজা করে নিচ্ছি। আর পেঁয়াজ লঙ্কাটা হালকা ভাজা হয়ে যাওয়ার পরে আমি টমেটোটা দিয়েছি, দিয়ে একটু লবণ দিয়েছি। দিলে তার কি হয়, টমেটোটা তাড়াতাড়ি ভাজা হয়ে যায়, একটু মানে গলে যাওয়া যাওয়া ভাব আসে। তো টমেটোটা ভাজা হয়ে গেলে আমি সর্ষে বাটাটা দিয়ে দিলাম। এইবার এই সর্ষে বাটাটা ফুটে উঠলে ভেজে রাখা মাছ আর আলুটাও দিয়ে দিয়েছি। তো দেখো বন্ধুরা, এখনই কত সুন্দর লোভনীয় লাগছে দেখতে। আর এখন বাজারে ধনেপাতা উঠছে না, এর মধ্যে একটু ধনেপাতা দিতে পারলে ওয়াও, জাস্ট অসাধারণ হয়ে যেত। তো আমার আজকের রান্না কমপ্লিট। এই যে ডালটা, ডালের সঙ্গে করেছি পটল ভাজা, পেঁপে ভাজা, আর এই যে মায়া মাছের ঝাল, আর এইখানে এই যে শুক্তোটা দেখো কতটা লোভনীয় দেখতে, আর এখানে রয়েছে এক হাঁড়ি ভাত। তো চলো আমার শাশুড়ি খাবারটা গুছিয়ে শাশুড়িকে খেতে দিয়ে দিই। তো এই যে আমি শাশুড়ি খাবারটা গুছিয়ে দিয়েছি, আর তিতলিকে বলেছি খাবারটা ঠাম্মাকে দিয়ে আসতে। তো আজকের ভিডিওটা এই পর্যন্ত, সকলে ভালো থাকবেন।